যেখানে ভোর থেকেই শামগুড়ির লাউখোয়া অভয়ারণ্যের দখলকৃত জমিতে চলছে বৃহৎ উচ্ছেদ অভিযান। বন বিভাগ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে রূপহীহাটের পশ্চিম শিঙিমারির ফরেস্ট ট্রাইবে লাগোয়া এলাকায় একের পর এক পাট চাষ উচ্ছেদ করা হচ্ছে। প্রায় শতাধিক বিঘা জমিতে থাকা পাট ক্ষেত ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে উচ্ছেদ অভিযান চলছে। এদিকে সকালে গরু চড়াতে যাওয়া এক ব্যক্তিকে বন বিভাগের কর্মীরা গুরুতরভাবে মারধর করেছে বলেও অভিযোগ। অভিযান স্থলে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলাকার বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। ভোর থেকেই শামগুড়ির লাউখোয়া অভয়ারণ্যে দখলকৃত জমিতে চলছে বৃহৎ উচ্ছেদ অভিযান। বন বিভাগ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে কার্যত রূপহীহাটের পশ্চিম শিঙিমারির ফরেস্ট ট্রাইবে লাগোয়া এলাকায় একের পর এক পাট চাষ উচ্ছেদ করা হচ্ছে। প্রায় শতাধিক বিঘা জমিতে থাকা পাট ক্ষেত ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে। দেখানো হচ্ছে ছবি, যেখানে ইতিমধ্যেই কার্যত অভিযান চলছে এবং শতাধিক বিঘা জমিতে পাট ক্ষেত উচ্ছেদের ঘটনায় রীতিমতো কিন্তু সেখানকার যারা একেবারে কৃষকরা রয়েছেন তারা একেবারে কিন্তু হতভম্বিত। তারা চাইছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কিন্তু যেহেতু অবৈধভাবে তারা দখল করে রয়েছে তাই প্রশাসন কিন্তু অনড়। হয় আমার এই পশ্চিম শিঙিমারি যিটো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ যিটো মাটি আছে সেইটো এভেকশ্যন কৰি আছে, কিন্তু এইবিলাক মাটি একচুৱেলি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ মাটি, কিন্তু এইবিলাক খেতি কৰিব নালাগে। কিন্তু আমাৰ শিঙিমাৰি এজন কৰ্মচাৰী আছে, জিয়াৰুল ইছলাম বুলি কয়, ডিপাৰ্টমেণ্টত চাকৰি কৰে। তাৰ ছত্ৰছায়াত এনেকুৱা অৱস্থা হৈ আছে। সি নিজে খেতি কৰিব দিয়া পইচা লৈ পেলাই খেতি কৰিব দিয়ে। যাৰ কাৰণে আজি এই কৃষকসকলে এই দুৰ্ভোগৰ হয় তেওঁলোকে লোকচানৰ সন্মুখীন হৈছে। হয় প্ৰথমে বাধা দিয়া নাছিলে নেকি? নাই, দিলেতো খেত কৰিব নোৱাৰিলে হয়। বাধা দিয়া নাই কাৰণেহে খেত কৰিছে। ঠিক এই বক্তব্য আমরা শুনে নিলাম, যেখানে কিন্তু রূপহীহাটে ইতিমধ্যেই চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। তারা কিন্তু একেবারে চাইছেন না যে উচ্ছেদ হোক, কিন্তু যেহেতু তারা বনভূমি এবং সরকারি জমি দখল করে অবৈধভাবে সেখানে কিন্তু ক্ষেত বা নানান রকম চাষ শুরু করেছেন, তাই সেখানে কিন্তু অনড় রয়েছে প্রশাসন এবং প্রশাসনের উচ্ছেদ অভিযান লাগাতার চলছে। যদিও প্রশাসন যেখানে উচ্ছেদ চালাচ্ছে সেই জায়গায় ভেতরে প্রবেশ কার্যত নিষিদ্ধ করা রয়েছে, তাই বাইরে থেকে ছবি দেখানো হচ্ছে। ছবি দেখাচ্ছি আমরা সরাসরি। বন বিভাগ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে উচ্ছেদ অভিযান। আমরা সরাসরি সেই দিকেই নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মুকশিদুল। ঠিক কি ছবি উঠে আসছে তুলে ধরো। হ্যাঁ ঈশা, দেখা যাচ্ছে যে রূপহীহাটের লাউখা অভয়ারণ্যতে দেখা যাচ্ছে ভোর থেকে প্রশাসনের উচ্ছেদ চালাচ্ছে। আর সেই সামগ্রিক পরিবেশ আমি দেখাচ্ছি যে প্রশাসনের ভোর থেকে দেখা যাচ্ছে এভাবে উচ্ছেদ চালাচ্ছে, কিন্তু সাংবাদিকদেরকে ভিতরে যাওয়া নিষেধাজ্ঞা জারি করেছে দেখা যাচ্ছে প্রশাসন। আর দেখা যাচ্ছে প্রত্যেকটা নিরাপত্তার বাজারে এভাবে প্রশাসনের উচ্ছেদ চালাচ্ছে। দেখা যাচ্ছে প্রায় 1200 বিঘা জমিতে বেদখল করে এভাবে বিভিন্ন নানা ধরনের ক্ষেত তৈরি চলে। আর সেই ক্ষেতে দেখা যাচ্ছে প্রশাসনের বুলডোজার চলে সেই ক্ষেতে উচ্ছেদ চালাচ্ছে। আর সেই সামগ্রিক পরিবেশটা দেখাচ্ছি যে এভাবে প্রশাসনের ভোর থেকে উচ্ছেদ চালাচ্ছে। আর এইভাবে দেখা যাচ্ছে যে সন্দেহযুক্ত যে মানুষ ছিল, হ্যাঁ সে মানুষ এভাবে বেদখল করেছিল। আর সে বেদখল করে এভাবে উচ্ছেদ চালাচ্ছে প্রশাসনে। দেখা যাচ্ছে হাতি লেগে এভাবে উচ্ছেদ চালাচ্ছে খেতে। আর নানান ধরনের ক্ষেত করেছিল প্রায় 1200 বিঘা জমিতে বেদখল করে। আর সে মানুষগুলো দেখা যাচ্ছে যে বেদখল করেছিল প্রায় বছর বছর ধরে এভাবে সরকারি জমি বেদখল করে এভাবে দেখা যাচ্ছিল যে নানান ধরনের ক্ষেত করেছিল। আর সেই সামগ্রিক দৃশ্য আমি দেখাচ্ছি যে নিউজ লাইভ বাংলার দর্শককে। এভাবে দেখা যাচ্ছে লাউখা অভয়ারণ্যর যে সরকারি জমি ছিল সেই জমিতে এভাবে জমি দখল করেছিল, সেই সামগ্রিক পরিবেশ আমি দেখাচ্ছি। আর এভাবে আমি দেখাচ্ছি, আর আমি কিছু বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করবো। এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ বেদখলকারীরা লোকেরা ওইখানে উপস্থিত আছে দেখা যাচ্ছে। আমি সেই কিছু বক্তব্য নেবারও চেষ্টা করবো। দেখা যাচ্ছিল যে এখানে আমি এখানে লোকদের কাছ থেকে আমি বক্তব্য নিয়েছি। আপনারা এখানে দেখা যাচ্ছে যে জমি করেছিলেন। হ্যাঁ, জমি করি। কি ক্ষেত করেছিলেন? মরাপাট। মরাপাট। এটা সরকারি জমি ছিল? সরকারি না, হুম, সরকারি আন্ডারের লগে পড়ছে, মানে অভয়ারণ্য কাছে আন্ডারের লগে পড়ছে। আচ্ছা, আপনিও খেতি করেছিলেন? আরো দেখা যাচ্ছে এখানে লোক আছে কিন্তু তার বক্তব্য দিচ্ছে না। দেখা যাচ্ছে যেহেতু এখানে বেদখল করে সে মাটি দখল করেছিল সরকারি জমি, কিন্তু কেউ বক্তব্য করছে না। যদি এভাবে দেখা যাচ্ছিল যে প্রায়
1200 বিঘা জমিতে এভাবে সন্দেহযুক্ত লোকেরা এভাবে জমি বেদখল করে সেই সরকার জমিতে নানান ধরনের ক্ষেত করেছে। আর প্রশাসনের বোর্ড থেকে দেখা যাচ্ছে যে অ্যাকশন মোডে উচ্ছেদ চালাচ্ছে এই নানান একেবারে ধরনের ঠিক ক্ষেত্রে। কত বিঘা জমি এখনো পর্যন্ত দখলমুক্ত করতে পেরেছে প্রশাসন? প্রায় ভোর থেকে দেখা যাচ্ছে এখন প্রায় 5 বিঘা মাটি বেদখল মুক্ত করতে পেরেছে, আর বেশ। প্রায় 7 বিঘা মাটি এখনো দখল মুক্ত করতে পারে। প্রশাসন উচ্ছেদ চালিয়ে যাচ্ছে। একদমই একদমই ঈশা। তোমাকে ধন্যবাদ আপাতত, এবং এই উচ্ছেদ অভিযানের দিকে আমরা পরবর্তীতেও নজর রাখবো, যেখানে কড়া প্রহরের মাধ্যমে সেখানে একেবারে ব্যারিকেড করে আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। 5 বিঘা জমি ইতিমধ্যেই কার্যত বেদখল মুক্ত করা সম্ভব হয়েছে। যারা স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসনের তৎপরতায় কিন্তু সেখানে এই উচ্ছেদ অভিযান চলছে, এবং স্থানীয় বাসিন্দারা কার্যত এখন বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বেশিরভাগই অবৈধভাবে সেখানে চাষাবাদে জড়িত ছিল, এবং সেই ঘটনার জেরেই প্রশাসন এবং সরকার একেবারে বদ্ধপরিকর যে বনভূমিকে দখলমুক্ত করতে হবে, বনের কাছে কার্যত বনের জমি ফিরিয়ে দিতে হবে।